আমাদের দৈনিক জীবনে ব্যবহারের প্রযুক্তিগত ও যোগাযোগ ডিভাইসগুলো ক্রমশই ছোট হয়ে আসছে, সেই সঙ্গে ডিভাইসগুলোর কার্যক্ষমতাও বাড়ছে। তবে এমন যন্ত্র আছে যা দিন দিন আকারে বড় হচ্ছে, যেমন ধরুন এয়ারক্রাফট ক্যারিয়ার। এমন সব এয়ারক্রাফট আছে যা অন্য বিমানকে পিঠে নিয়ে উড়ে বেড়াতে পারে। অদ্ভুত বৃহদাকার এইসব যন্ত্র বিভিন্ন ক্ষেত্রে বড় বড় কাজে ব্যবহৃত হচ্ছে। তাহলে চলুন জেনে নেই এমন 10টি অদ্ভুত যন্ত্র সম্পর্কে। বিশ্বের বৃহত্তম ড্রাম ট্রাক। শুধু মাটি সরাতেই এই ট্রাকটি তৈরি করা হয়েছিল। এর দুইটি 16 সিলিন্ডারের ইঞ্জিন রয়েছে। এটি 450 টন মাটি নিয়ে 25 মাইল প্রতি ঘন্টা বেগে ছুটতে পারে। ট্রাকটির ওজন 8 লক্ষ পাউন্ড। আকারের তুলনায় ওজন কম বলেই চলে। এর চাকা এত বড় যে তা একবার ঘুরলেই 60 ফুট এগিয়ে যায়। বিশ্বের বৃহত্তম এয়ারক্রাফট। দিন দিন এয়ারক্রাফটগুলোর আকার বড় হচ্ছে। একটি বোয়িং লিফটার আছে যার আয়তন 65,000 ঘনফুট। এটাতে 525 জন যাত্রী একসঙ্গে চড়তে পারেন। এর উচ্চতা প্রায় 6 তলা ভবনের সমান। এটা চালাতে 6টি শক্তিশালী জেট ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এই বিশাল বিমানটির মালিকানা রাশিয়ার। এয়ারক্রাফটটি সর্বোচ্চ 750 টন ওজন বহন করতে পারে। বিশ্বের বৃহত্তম রিমোট কন্ট্রোল রোবট। রিমোট কন্ট্রোল খেলনাগুলোর প্রতি ছোট বড় সকলের আকর্ষণ রয়েছে। এগুলো যত বড় ততই ভালো। জার্মানি ইলেকট্রনিক্স এজি 6 বছর ধরে এই বিশ্বের বৃহত্তম রিমোট কন্ট্রোল রোবটের নকশা করেছে। এই রোবট তৈরিতে কাজ করেছে 15 জনের একটি দল। এটি একটি দূর নিয়ন্ত্রিত ড্রাগন। উচ্চতা 51 ফিট ও ওজন 11 টন। এই ড্রাগনে 140 হর্স পাওয়ারের 2 লিটারের ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। 238টি সেন্সর ব্যবহারে এটি পারিপার্শ্বিক অবস্থা বুঝতে পারে। বিশ্বের বৃহত্তম মোটরসাইকেল। মোটরসাইকেলের সবথেকে ভালো দিক হলো এটি যানজট কাটিয়ে সবচেয়ে দ্রুত চলাচল করতে পারে। ইতালির ফেবিও রেগিয়ান বিশ্বের বৃহত্তম মোটরসাইকেলটি তৈরি করেছে। এই মোটরসাইকেলটির উচ্চতা 16.8 ফুট আর এর ওজন 5.5 টন। এই মোটরসাইকেলে ব্যবহার করা হয়েছে 5000 সিসির 5.7 লিটারের V8 সুপার ইঞ্জিন। বিশ্বের বৃহত্তম জাহাজ। দ্য প্রিলুড এখন বিশ্বের সবথেকে বড় জাহাজ। এর পূর্বে বিশ্বের বৃহত্তম জাহাজ ছিল মার্কেজ। দ্য প্রিলুড দক্ষিণ কোরিয়ার সমুদ্রে প্রথম চলাচল করে। প্রিলুডকে আসলে জাহাজ বললে ভুল হয়। এটি সমুদ্রে ভাসমান একটি প্রাকৃতিক গ্যাস সুবিধা। এর দৈর্ঘ্য 16,000 ফুট। এটি এম্পায়ার স্টেট বিল্ডিং থেকেও 150 ফুট উঁচু এবং এর প্রস্থ 253 ফুট। এটি 175টি অলিম্পিক পুলের সাঁতারের পানির সমান তেল ধারণ করতে পারে। বিশ্বের বৃহত্তম ভেন্ডিং মেশিন। মালয়েশিয়ার টাইম স্কোয়ার শপিং মলটিতে তাদের 10 বছর পূর্তি উপলক্ষে বিশ্বের বৃহত্তম ভেন্ডিং মেশিন চালু করে। এই মেশিনের ওজন 7,000 পাউন্ড। এর ব্যাস 15 ফুট। এর ভেতরে 125টি ক্যাপসুলের আকৃতি কন্টেনার রয়েছে। এতে প্রতিবার ভেন করতে ব্যবহারকারীকে $15 গুনতে হয়। দৈত্য আকৃতির যান্ত্রিক মাকড়সা। লন্ডন তাদের যান্ত্রিক হাত নিয়ে বেশ গর্বিত ছিল। এবার লিভারপুল তাদের দৈত্য আকৃতির যান্ত্রিক মাকড়সা নিয়ে এসেছে। এর নাম দেওয়া হয়েছে লাভ প্রিন্সেস। মাকড়সাটি রাস্তা দিয়ে 2 মাইল প্রতি ঘন্টা বেগে চলতে পারে। এর ওজন 34 টন, উচ্চতা 50 ফুট। মাকড়সাটিকে চালাতে মোট 12 জন লোক প্রয়োজন হয়। মাকড়সাটি পরিবহন করতে 16টি ক্রেন, 250 জন মানুষের প্রয়োজন পড়ে। বিশ্বের বৃহত্তম টানেলিং মেশিন। বেরথা বিশ্বের বৃহত্তম টানেলিং মেশিন। এটি 300 ফুট দীর্ঘ ও উচ্চতা 5 তলা ভবনের সমান। 7,000 টন ওজনের বেরথাকে মোট 31টি খণ্ডে ভাগ করে পরিবহন করা যায়। এটি বিপুল পরিমাণের মাটি সরায় এবং হিমবাহ পাথর ভেদ করে সহজে কাজ করতে পারে। দৈত্য আকৃতির বাকেট হুইল এক্সোভেটর। দা বাগার 293। যন্ত্রটি দানবীয় সব কাজ করার জন্য তৈরি করা হয়েছে। এর উচ্চতা 324 ফুট, দৈর্ঘ্য 750 ফুট এবং এর ওজন 31 মিলিয়ন পাউন্ড। জার্মানি দা বাগার 293 তৈরি করেছিল। এটি প্রতিদিন 8.5 টন মাটি অপসারণ করতে পারে। বৃহৎ হার্ডন কলিডার। পৃথিবীর সর্ববৃহৎ যন্ত্রটি ক্ষুদ্র বিষয়ে গবেষণার জন্য ব্যবহার করা হয়। অ্যাটমিক নিউক্লিয়ার গঠন বিষয়ে গবেষণা করতে হার্ডন কলিডর ব্যবহার করা হয়। এটি 1930 সালে প্রথম আবিষ্কার করা হয়েছিল। হার্ডন কলিডারের পরিধি 17 মাইল। সুইজারল্যান্ডের জেনেভার কাছে এটি 580 ফুট মাটির নিচে এর অবস্থান। এর ভেতরে দুটি উচ্চ শক্তির বিম্বের সংঘর্ষ ঘটানো হয়ে থাকে। এর ভেতরে 1242টি ডাইপোল চুম্বক রয়েছে। আর চুম্বকগুলো হিমশীতল -251.3 ডিগ্রি তাপমাত্রায় সংরক্ষণ করা হয়ে থাকে। এত কিছুর পরেও বিজ্ঞান থেমে নেই। বিজ্ঞানীরা এখন এর থেকে 3 গুণ বড় অ্যাক্সিলারেটর তৈরির কথা ভাবছেন।
এই ছিল আজকের বিশ্বের বৃহত্তম 10টি আবিষ্কার নিয়ে আয়োজন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।